সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও বরাবরের মতো চলে আসলাম সেই কুমোরপুর চর। চরটা আসলে বগুড়া জেলার সারেঙ্গাতি উপজেলা চন্দনবৈশা ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাশে অবস্থিত। চরটা আসলে অনেকটা সুন্দর, আর আমি এই গ্রামেরই লোক, যার কারণে আসলে এই গ্রামেরই বেশি সব থেকে ভিডিওটা দেই। আর এই গ্রামে গরু ছাগল অনেকটা বেশি থাকায় আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কেন তারা গরু লালন পালন করে এবং একজন মানুষ কীভাবে 70 থেকে 80টা গরু লালন পালন করে, এদের খরচাটা কেমন, রোগবালাইগুলো কেমন, তো এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি আপনাদের। তো অবশ্য আমি জানি হয়তো যে এই ভিডিওটা কারো না কারো কাজে লাগতে পারে। খুব অল্প খরচায় অনেক গরিব লোক হয়তো অনেক কিছু পালতে পারবে। তো যাই হোক, এই বিষয়টাই আপনাদের জানাবো। চলুন আমরা কথা বলি গরুর মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইরা? আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা বলি ইনি কিন্তু আমাদের গ্রামেরই একজন মুরব্বী, আর ওনারও আসলে গরু আছে। তো যার জন্য আমরা এখানে প্রতিবেদনটা নিতে আসছি। তো তার মুখ থেকে শুনবো আসলে এই গরুগুলা পালা আসলে কীরকম লাভজনক এবং কতটা সহজ এবং কষ্ট কীরকম, সব বিষয়ে আমরা জানবো। তো কাকা, আপনার এখানে গরু কতগুলো আছে? আছে বাবু 12-13টা গাড়ি আসি তো। 12-13টা গাড়ি। 12-13টা গাড়ি আসি। আচ্ছা, এই গরুগুলো আসলে আমি সাধারণত দেখতেছি যে এই চরের ভিতরে দেশি গরু সবচেয়ে থেকে বেশি পালে। হ্যাঁ, দেশি গরুতে পারে। আসলে আর পালার কারণটা কি? হ্যাঁ, মানে কারণটা কি লাভের জন্য পালা? লাভের জন্য? হ্যাঁ, লাভের জন্য পালা। আচ্ছা, দেশি গরু তো শুনলাম যে এত দুধ নাকি পানায় না কেউ, তাহলে লাভটা কোথা থেকে আসে? আর দুধ ছাড়াও লাভ আছে বাবু। লাভ নাই না তাহলে এই পালি আমরা দেশি গরু। বছর অন্তর বিয়ে দিয়েছে, এটার বাচ্চা হয়েছে, তা আমাদের দুধ 2 শেয়ার 3 শেয়ার হয়। হ্যাঁ, 2 শেয়ার 3 শেয়ার হবই, এটা জানা কথা। আবার এর খরচাটা কেমন? খরচা বাপরে, আপনার যে এখন সব দিনে এক সমান খরচা তো করা যায় না। এই এখন মনে হয় যে এখন খুব কম খরচ, তাই? কারণ চড়া মধ্যে নিয়ে এলে গরু, চড়া মধ্যে নিয়ে এলে গরু তো খরচ আগে দিয়ে দিলে কম, ঘাস অনেকটা বেশি, যার কারণে খরচা নাই বললে চলে। হ্যাঁ, আর যখন গরু এখন যখন ইয়ে হয়, বান বসে আসে, তখন বাড়িতে হয়, তখন বহু খরচ খান লাগে আর কি, বেশি না কেউ। এই গরুগুলা সাধারণত রোগ বালাইগুলো কেমন? রোগ বালাইগুলো কেমন, যে দেশি গরুর রোগ বিষয়গুলো? হ্যাঁ, দেশি গরু আর বিদেশি গরু অনেক কম বাড়া আছে। বিদেশি গরু রোগ ভেদ বেশি, আর আমার দেশি গরু যাই হোক অনেক একটা সাজিবের মধ্যে আছি আমরা। অত রোগ বালাই নাই না, অত রোগ এই যে রোদে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, কোনো রকমের রোগ বালাই নাই আর কি। না, হয় না, হয় না। আচ্ছা, এই এখন আর নতুন নতুন রোগ নামছে তো, হয়ও আবার মাঝে মাঝে আবার হয়। ওগুলা ভ্যাকসিন হয়তো দেওয়া হয়, কিছু ভ্যাকসিন দেওয়া, খুব স্বল্প খরচায় গরু লালন পালন করা হয়। আচ্ছা কাকা, তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, লাভের কথা তো শুনলাম, আচ্ছা পরিশ্রমটা কেমন? যে এই ধরেন যে আপনার 12-13টা গরুগুলা আছে, এই গরুগুলা আছে, পরিশ্রমটা কেমন আসলে? বাপুরে পরিশ্রম কি, এই সকালে 10টা-8টা দেখি সেটা খাওয়া খাদ্য করে গরু ছেড়ে দেই, আল্লাহর রাস্তায় চরের মধ্যে নিয়ে আসে, নিয়ে আসি 12টা, আবার বিকেল 5টা দেখি বাড়িতে নিয়ে যান। এই সারাদিন চরের ভিতরে পানি নদীর মধ্যে খাবো, পানি নদীর ভিতরেই খায়। হ্যাঁ, পানি নদীর ভিতরে। তার মানে আপনার পানি নদীর ভিতরেই খায়, চরের ভিতরে ঘাস খায়, বাড়িতে কোনো কাজ নাই, খালি গরু খালি রেস্ট করবো, খালি গরু গলার দড়ি নিয়ে থাক, কোনো খাটনিও নাই না। তাতে একটা লোক এই চরের ভিতরে অনেকেই দেখছি যে 70টা পর্যন্ত গরু পালতেছে একজন মানুষ, অথচ খামারে কিন্তু তা হয় না। খামারে এই নাদা সাফ করার আগে আবার এই যে পানি স্প্রে করে দেওয়ার আগে দুনিয়ার ঝামেলা, সেই হিসেবে এটা কোনো ঝামেলাই না, ঝামেলাবিহীন একটা গরু পালন আর কি। দেখ, তো এই পর্যন্তই, দেখা কথা, ভালো থাকে না? আলহামদুলিল্লাহ।